হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গুড ফুড কুকিং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে কি করে বাড়িতে বসে ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাবে। আমি তোমাদের সঙ্গে মেইনলি ফ্রাইড রাইসের রেসিপিটাই শেয়ার করব, তার সঙ্গে চিকেন কষাটাও কিছুটা শেয়ার করব। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। আর তার সঙ্গে ফ্রাইড রাইসে যা যা সবজি লাগে, আমি এখানে গাজর, বিনস আর কাজু, কিশমিশ নিয়েছি। আর বেশি তেমন আর কোনো ভেজিটেবল দিইনি। তোমরা চাইলে পনির, তারপরে এখানে ডিমও ইউজ করতে পারো, আমি ওগুলো ইউজ করিনি। আমি এর সঙ্গে এই ফ্রাইড রাইসের সঙ্গে একটুখানি চিকেনও অ্যাড করব। চিকেন কেটে রেখেছি সাইডে, সেটা আর কি ভেজে দেব যখন ফ্রাইড রাইসটা বানাবো। ভাত হওয়ার পরে যখন রাইসটা ফ্রাই করব তখন। চিকেন কষার জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর এখন আমি মশলাগুলো রেডি করব। তার আগে চলো চালটাকে ভিজিয়ে রাখি, কারণ ফ্রাইড রাইসে রান্না করার, ফ্রাইড রাইস হোক বা বিরিয়ানি, চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে চালটা অনেকটা সরু হয়, সুন্দর হয়, আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর ভাতটা খুব ঝরঝরা হয়। সেই জন্যে আমি এখন আর কি চালটা ভিজিয়ে রাখবো। আর যে যেমন পরিমাণ আর কি খাবে সে তেমন পরিমাণই বানাবে। এমনটা না যে আমি যতটা পরিমাণ চাল নিলাম তোমাদেরও ততটাই নিতে হবে। তোমাদের ফ্যামিলিতে যেমন মেম্বার, তোমরা যেমন খাও, তোমরা তেমনটা আইডিয়া করেই নেবে। এখন আমি চালটা নিয়েছি, তারপরে জলে ভিজিয়ে রাখবো। যতটা পরিমাণ চাল নিয়েছি তার থেকে আর একটু বেশি পরিমাণ জল নিয়ে চালটা ভিজিয়ে রাখবো। আর চালটা প্রায় আমি আধ ঘন্টার বেশি, প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। চালটা আমার দেখো ভেজানো হয়েও গেছে। এখন আমি যত ভেজিটেবলগুলো নিয়েছি সেগুলো সব সাইজ করে সুন্দর করে কেটে নেব। আর চালটা কিন্তু অবশ্যই ঢেকে রাখবে। এই দেখো আমার সমস্ত ভেজিটেবল কাটা হয়েও গেছে। আর এদিকে কাজু, কিশমিশ এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। আলু কেটে নিয়েছি মাংসের জন্য, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি রাইসটা রান্না করব। তার জন্য একটা সসপ্যান গামলায় পরিমাণ মতো জল নিয়ে তাতে জিরে, তারপরে গোটা পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে জলটাকে ঢেকে দিয়েছি। জলটা ভালোভাবে ফুটবে, তারপরে আমি চালগুলো দেবো। আর ততক্ষণে আমি এই পাশে কড়াইতে আর কি ফ্রাইড রাইসের জন্য যে চিকেনটা দেবো সেই চিকেনটা ভেজে নিলাম, কারণ এখন তো আমি মাংস বসাবো এতে, তার জন্য আগের থেকে ওটা ভেজে নিলাম। তারপরে এই যে আলু টালু ভেজে নিচ্ছি। আর এখন আমি এখানে মাংস বসাবো। আর এদিকে দেখো জলটা ফুটেও এসছে, তার জন্য আমি ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে নিয়ে তারপরে চালটাকে দিয়ে দিলাম। আর সব সময় চেষ্টা করবে ফুটন্ত জলের মধ্যে চালটা দিতে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর ভাতটাও ঝরঝরা হবে। তোমরা আমার প্রত্যেকটা স্টেপ ভালোভাবে ফলো করলে অবশ্যই খুব সুন্দরভাবে বাড়িতে বানাতে পারবে। আর যখন পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে খাওয়ার পরে বুঝতেই পারবে না যে এটা বাড়ির খাবার নাকি রেস্টুরেন্ট থেকে আনা। আর দেখো এদিকে আমার আলু টালু সব ভাজা হয়েও গেল। এখন আমি মাংসের জন্য পেঁয়াজ ভাজবো। তার আগে তো আমি জিরে দিয়ে নিয়েছি। আর যেহেতু ক্যামেরাটা একটু দূরে আছে তার জন্য বোঝা যাচ্ছে না, আমি জিরে দিয়ে তারপরে আমি কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসগুলোও দিয়ে নেব। আর মাংসটা আমি কিন্তু আর কি লবণ, হলুদ, তারপরে মশলা কিছুই মাখাইনি। ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে মাংসটা দিয়ে মাংসটাকে ওই পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। তাহলে কী হবে বলো তো, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর হলুদটা আগের থেকে দিয়ে দিলে মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। মাংস ভাজতে ভাজতে এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব, তারপরে আর কি ভাতের ফ্যানটা গালিয়ে নেব। এই দেখো ভাতের ফ্যানটা গালিয়ে নিয়েছি। আর এখন দেখো কি সুন্দর ঝরঝরা ভাত হয়েছে। তাই আমি আরেকটু কিছুক্ষণ আগলা করে, পুরোটা ঢাকবো না, হালকা ঢেকে রেখে দেবো। আর এখানে মাংসটা অনেকটা প্রায় ভাজা ভাজা হয়েও এসছে। তারপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু খুব সামান্য মশলাই খাই। আর তোমরা যেমন ঝাল খাও, যেমন মাংসের পরিমাণ তেমন মশলা দেবে। আমরা অল্প খাই মশলা, তার জন্য আমরা অল্পই দিলাম। মশলাটা দেওয়ার পরে তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে নিলাম। আমি কিন্তু আগে কোনো হলুদ টলুদ দিইনি, সামান্য একটু লবণ দিয়েছিলাম আর এখনই হলুদ দিলাম মশলার সঙ্গে। এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো ফ্রাইড রাইসের রেসিপির সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আমি চিকেনের রেসিপিটাও শেয়ার করে দিলাম। চলো একটা ভিডিওর মধ্যে দুটো রেসিপি শেয়ার করা হয়ে গেল। চিকেনটা কষা হয়ে গেলে তাতে গরম জল দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে ঝোলটা একদম শুকিয়ে নিয়ে তারপরে যে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। যেহেতু চিকেন আর কি কষা হবে তার জন্য কষা বেশি ঝোল রাখিনি। চিকেনের কালারটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে রান্নাটা। এবার আমি ফ্রাইড রাইস রেডি করব। চলো এবার দেখতে থাকো।
একদম স্কিপ করবে না কিন্তু। প্রথমে তো আমি কড়াইটা গরম করে তাতে হালকা একটু তেল দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে পুরোটা ঘিও দিতে পারো, আমি একটু ঘি আর একটু তেল অ্যাড করে দিয়েছি। এবার তারপরে এক এক করে যত মানে ভেজিটেবলগুলো আছে, তারপরে কাজু কিশমিশ সেইগুলো ভেজে নেব। প্রথমে আমি একটা তেজপাতা দিয়ে নিলাম, তারপরে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। আমার যেহেতু কাজু কিশমিশের পরিমাণটা কম, তার জন্য আমি একসঙ্গে দিয়েছি। তোমাদের যদি বেশি হয় তাহলে কাজু আর কিশমিশটা আলাদা আলাদা করে ভাজবে। আর কাজু কিশমিশ বেশিক্ষণ ভাজা লাগে না, বেশিক্ষণ ভাজলে আবার পুড়ে যাবে। কিছু মানে হালকা ব্রাউন হয়ে আসলেই নামিয়ে নেবে। তারপরেই আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা গাজর আর বিনসগুলো। আমার এটাও যেহেতু পরিমাণে কম, তার জন্য আমি দুটো একসঙ্গে দিয়েছি। আর এটা কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করিনি, আর কি একদম কাঁচা অবস্থাতেই দিচ্ছি। এখন আমি এতে একটু হালকা একটু লবণ অ্যাড করব, না হলে আর কি যখন খাবো তখন টেস্টটা ভালো লাগবে না, তার জন্য সামান্য একটু লবণ অ্যাড করলাম। আর অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে তখন তো অনেকটা রাইস তৈরি হয়, তখন আর এইভাবে আলাদা করে ফ্রাই করে না কড়াইতে, একবারেই মানে ভাতের সঙ্গেই সমস্ত ভেজিটেবল দিয়ে তারপরে ঘি আর কাজু কিশমিশ দিয়ে আলাদাভাবে রেডি করে মিশিয়ে নেয়। কিন্তু আমার ফ্রাইড রাইসটা এইভাবে একটু হালকা ফ্রাই করলেই ভালো লাগে। ভেজিটেবলসগুলো ফ্রাই হয়ে এসছে, এবার আমি উপর দিয়ে ভাতগুলো দিয়ে দিচ্ছি। আর ভাতটা তো অনেকক্ষণ আগেই মানে বানিয়ে রেখেছি, তার জন্য ভাতটা অনেকটা ঝরঝরা হয়েছে। ভাত ঝরঝরা না হলে কিন্তু ভাজতে ভাজতে কড়াইতে লেগে যাবে, তার জন্য সবসময় খেয়াল করবে ভাতটা যেন ঝরঝরাই হয়। এবার আমি উপর দিয়ে কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম, তারপরে ভেজে রাখা মাংসগুলোও দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর একটু চিনিও দিয়ে দেবো, তাহলে চিনি আর লবণের আর কি দুটো মিশে একটা খুব সুন্দর একটা স্বাদ আসে। আর তোমরা তো জানো ফ্রাইড রাইস হালকা মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্যে হালকা একটু চিনি অ্যাড করতেই হতো। এবার ওপর দিয়ে আরেকবার আমি ঘি অ্যাড করলাম, দিয়ে এবার পুরোটাকে মিশিয়ে নেবো। আর এখন কিন্তু গ্যাস একদম সিম করা আছে, হাই করা নেই কিন্তু, একদম সিম করা। এবার দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস। কিছুক্ষণ ওরকমভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি, গ্যাসটা সিম করে তারপরে নামিয়ে নিয়েছি। ফ্রাইড রাইস তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর সঙ্গে এই যে একটু স্যালাড, গাজর, শসা আর পেঁয়াজের, আর তার সঙ্গে আছে চিকেন কষা। একদম জমে যাবে আজকের ডিনারটা। বাড়িতেও এইভাবে ট্রাই করে দেখবে, ছোট থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে। এবার চলো আমরাও টেস্ট করে দেখি কেমন হলো আজকে আমাদের রান্নাটা। আর তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না কিন্তু। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, তার কারণ তোমাদের সাপোর্টটা আমাদের অনেক বেশি প্রয়োজন। তোমরা সাপোর্ট করলে তাহলে আমরা আরও উৎসাহ পাবো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে।